না, কমলা হ্যারিস তাও তো ও আচ্ছা আচ্ছা। জি সেই তো জি কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। সে হেরে যাওয়া তো কি হইল, তোমার যেটা বলো ওটা করো, জি আপা। দেখি কত। আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ অফিস চেঞ্জ হবে। জি ওখানে ওই যে চোখে চোখে ছবি দেখলাম, চোখে মুখী পাইতে হকার বসাই হ্যাঁ হ্যাঁ তহল নেয়। হ্যাঁ হ্যাঁ, ওই হকার তো বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিনো ইনসিডেন্টে ওই থাকে, পেশাব পায়খানা করে নষ্ট করে এলেছি। আমরা ওটা আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাল্লাহ। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ওই অফিসের ভিতরে? ভিতরে ফ্লোরে ফ্লোরে। সামনে বসে যাও কেন? না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে আছে না, টুকাইরা ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে। তো শুয়েও থাকে, হাগুও করে, এটা আবার কেমন কথা হলো? ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর। জি রাস্তার উপর বিষয়, আর রাস্তার উপর বিছানো পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে। আর ফিরে এনে পোড়াই দাও। জি হ্যাঁ, এটা করতে হবে জি। আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বাইর করো। জি আপা। এলাকা এলাকায় সব জায়গায় বলে যাচ্ছে, প্রত্যেক এলাকা থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে, সব। ঢাকায় যে কয়টা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে। পুলিশ মারা গেছে। হ্যাঁ, সেটা কিন্তু সামনে আসে না। ওই তথ্য বার করো, চল। জি আপা ইনশাল্লাহ। সেরা যেভাবে পড়ালো আমাদের, তত কল্পনাও করা যায় না। প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিচ্ছে। জি। আর আমাদের তো কারো নাই, সবার বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যারা ছিল, তারপরে পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি, সবারই বাড়িঘর পড়ানো। বাড়িঘর পোড়া গেছে। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা, এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। জি এরকম যখন মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী, তোমরা তো দেখো নাই, জি আমরা তো দেখছি, এই ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। জি। এখন তো কত মারছে তার হিসাব নেই, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। জি আপা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো করি যে সৈন্য হত্যা দিবস, ওরা এই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন? পরে সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলে দিছে ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। তো এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে, মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না, রাত্রে কেন তারা ব্যানার লাগালো, এই জবাব চায় আর কি। বাবা তো ভয় পাইতে পারে, যা তো থাকার দরকারটা কি? একটা খোঁজ রাখো তো, ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র রাখে। জি। কারণ হলে একবার সার্চ করানো হবে। জি। আর ভিডিও করাবো। জি আপা ইনশাআল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে, খবর বের করে